হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বেশ কিছু গুপ্ত বিদ্যার টোটকা জানাবো, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। ১. চোখের আঞ্জনি নিরাময়। চোখে আঞ্জনি বা অঞ্জনি হলে এটি খুবই কষ্টের একটি রোগ। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ একটি উপায় রয়েছে, যে কাজটি করতে পারলে চোখের আঞ্জনি খুব সহজেই সেরে যাবে। তার জন্য প্রথমে 4 থেকে 5টি আম গাছের পাতা তুলে নেবেন। তারপর আম পাতা থেকে আম পাতার শিরগুলিকে বের করে নেবেন। শিরগুলি বের করা হয়ে গেলে ওই শিরগুলিকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু থেতো করে রসটা আলাদা করে নেবেন। তারপর ওই আম পাতা শিরের রস হাতের আঙুলে করে নিয়ে চোখের আঞ্জনির উপরে লাগিয়ে নেবেন। এইভাবে দিনে মাত্র 2 বার এটি ব্যবহার করলে চোখের আঞ্জনি বা অঞ্জনি রোগটি সম্পূর্ণই ভালো হয়ে যাবে। 2. অকালে যৌবনশক্তি হারিয়ে গেলে পুনরায় হারানো যৌবন ফিরে পাওয়ার উপায়। যে সকল পুরুষ মানুষদের সময়ের আগেতেই যৌবনশক্তি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ স্ত্রী মিলনের সময় গোপনাঙ্গ ঠিকঠাকভাবে উত্তেজিত হয় না, অর্থাৎ শক্ত হয় না, কিংবা মিলন শুরু করার পর বেশিক্ষণ সময় ধরে রতিক্রিয়ার সামর্থ্য নেই, তাদের জন্য খুবই সহজ এবং সহজলভ্য একটি ঘরোয়া উপায় রয়েছে। যে উপায়টি ব্যবহারের ফলে খুব সহজেই যে কোনো ব্যক্তির অকালে যৌবনশক্তি হারিয়ে গেলে পুনরায় আবার আগের মতন যৌবনশক্তি ফিরে পেতে পারবেন এবং মিলনের সময় অনেক সময় ধরে নিজের বীর্যকে ধরে রাখতে সক্ষম হবেন। তার জন্য বেশি কিছু করতে হবে না। ছোট্ট একটি কাজের মাধ্যমেই এই কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এই কাজটি অবশ্যই করতে হবে রাতের বেলা। তার জন্য প্রথমে 1 মুঠো কাঁচা ছোলা কলাই নেবেন। তারপর প্রথমে ছোলা কলাইগুলিকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর 1 গ্লাস জলের মধ্যে ছোলা কলাইগুলি রেখে সারা রাত ওইভাবেই ভিজতে রেখে দেবেন এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ওই 1 গ্লাস পানি প্রথমে পান করবেন। তারপর 1 চামচ মাখন নিয়ে ওই ছোলা কলাইগুলির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। এই ছোট্ট কাজটি করতে পারলেই আপনার জীবন সম্পূর্ণই বদলে যাবে। আপনার হারানো যৌবন, যা আপনি অনেক দিন আগেই হারিয়ে ফেলেছেন, সেটি কিন্তু পুনরায় ফিরে পেয়ে যাবেন এবং স্ত্রী মিলনের সময় আপনি বহুক্ষণ সময় ধরে একভাবে সহবাস করতে সক্ষম হবেন। আপনার বীর্যপাত হতে অনেক অনেক দেরি হবে। এই উপায়টি একাধারে 3 মাস করে যেতে হবে। 3. স্ত্রীর পরকীয়া বন্ধের উপায়। কোনো পুরুষের যদি সন্দেহ হয় নিজের স্ত্রীর উপর যে তার স্ত্রী অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির সাথে সম্পর্ক রেখেছে বা সেই রকমই কিছু অস্বাভাবিক আচরণ নজরে পড়ে বা বোঝা যায় কিংবা শোনা যায়, তাহলে নিজের স্ত্রীকে স্বামীর কামনেশায় মশগুল রাখার জন্য বা স্বামীর কাম সাগরে তাকে ডুবিয়ে রাখার জন্য খুব সহজ একটি গুপ্তবিদ্যা রয়েছে, যেটি ঠিকঠাক নিয়ম মেনে পালন করতে পারলে ওই স্ত্রী কোনোদিন অন্য কারোর সাথে খারাপ কিছু কাজ করবে না। এবং ইহা পরীক্ষিত। কোনো পুরুষ যদি এটা আকাঙ্ক্ষা করে যে তার স্ত্রী কিংবা অমুক মহিলার সাথে আমি ছাড়া আর অন্য কোনো ব্যক্তি মেলামেশা করবে না, তাহলে তার জন্য আজকের উপায়টি অত্যন্তই কার্যকর। তার জন্য প্রথমে ওই স্ত্রীর চিরুনিতে থাকা অল্প কিছু চুল সংগ্রহ করতে হবে বা অন্য কোনো উপায়ে তার কিছু চুল সংগ্রহ করতে হবে। তারপর ওই চুলগুলিকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ওই ছাইটি নিজের কাছে রেখে দিতে হবে। তারপর সেই রাতেই স্ত্রীর সাথে মিলন করার সময় ওই ছাই নিয়ে স্ত্রীর লজ্জাস্থানে রেখে সঙ্গম করতে হবে। এই ছোট্ট কাজটি করতে পারলে সেই স্ত্রী স্বর্গীয় সুখ অনুভব করবে এবং সে আর দ্বিতীয় কোনো দিন ওই স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করার
কোনো ইচ্ছাই রাখবে না। এই উপায়টি বারবার পরীক্ষিত। 4. স্মৃতিশক্তি বহুগুণ বৃদ্ধির উপায়। যে সকল মানুষদের স্মৃতিশক্তি দিন দিন কমতে শুরু করছে, তাদের স্মৃতিশক্তি অনেক গুণ বৃদ্ধির জন্য খুব সহজ একটি উপায় রয়েছে। যেই কাজটি করতে পারলে স্মৃতিশক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। তার জন্য লাল রঙের হকিক পাথর ধারণ করতে হবে। এই পাথর ধারণ করলে স্মৃতিশক্তি অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে। 5. সাদাস্রাব নিরাময়ের উপায়। যে সকল মহিলাদের সাদাস্রাব রোগ আছে, তাদের সাদাস্রাব রোগ ভালো করার জন্য খুবই কার্যকর একটি উপায় রয়েছে। যেই উপায়টি মাত্র কিছুদিন ব্যবহার করলেই সাদাস্রাব রোগটি সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে। তার জন্য 2টি আমলকি ফল নিতে হবে। তারপর আমলকির বীজগুলিকে বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে রাত্রে 1 গ্লাস জলের সাথে ওই বীজগুলি সারা রাত ভিজতে রেখে দেবেন এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ওই বীজগুলিকে প্রথমে গ্লাস থেকে তুলে নেবেন। তারপর ওগুলিকে পাটায় পিষে বা শিলনোড়ার সাহায্যে বেশ সুন্দর করে পেস্ট তৈরি করবেন। তারপর ওই পেস্টের সাথে সমপরিমাণে মধু এবং চিনি দিয়ে মিশিয়ে নিয়ে সেবন করবেন। এইভাবে পরপর 6 থেকে 7 দিন এটি সেবন করলে সাদাস্রাব রোগটি সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে। 6. আটকে থাকা টাকা ফেরত পাবার উপায়। আপনার টাকা যদি কোথাও আটকে যায়, তা ফেরত পাবার জন্য বৃহস্পতিবার দিন কয়েকটি চাল নেবেন। তারপর কাঁচা হলুদের রসে ওই চালগুলিকে ভালো করে চুবিয়ে নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে নেবেন। তারপর ওই লাল কাপড়টি নিজের পার্সে রেখে দিন। এর ফলে খুব শীঘ্রই আপনার আটকে থাকা টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। 7. যে কোনো নারী অথবা পুরুষকে ক্ষণস্থায়ী বশীকরণের উপায়। আপনার যদি কোনো বিশেষ প্রয়োজনে কোনো নারী অথবা পুরুষকে কিছুক্ষণের জন্য বশীকরণ করার প্রয়োজন হয়, তাহলে তাৎক্ষণিক বশীকরণ করার জন্য খুবই কার্যকর একটি গুপ্তবিদ্যা রয়েছে। যেই বিদ্যার প্রয়োগ করলে যে কোনো ব্যক্তি ক্ষণস্থায়ী বশীকরণ হয়ে যাবে। তার জন্য ডুমুর গাছের ফুল তুলে ওই ফুলের পলতে বানাতে হবে, অর্থাৎ যখন ডুমুর ফুটে বের হয়। তারপর ওই পলতে বানানোর পর একটি প্রদীপে মাখন দেবেন। মাখন দেবার পরে ওই প্রদীপে পলতে সেট করে রাত্রে প্রদীপটি জ্বালিয়ে দেবেন। তারপর ওইখানে যে কালি তৈরি হবে, ওই কালি নিয়ে চোখে কাজলের মতন লাগিয়ে নেবেন। তারপর ওই কাজল চোখে থাকা অবস্থাতেই আপনি যার সামনে যাবেন বা যার কাছে যাবেন, সে আপনার উপর তাৎক্ষণিক আকর্ষিত হয়ে যাবে। সেই মুহূর্তে আপনি তাকে যা যা বলবেন, সে আপনার সমস্ত আজ্ঞা পালন করবে। 8. হাম ও লুস্তুরি নিরাময়ের উপায়। বাচ্চাদের হাম ও লুতি দেখা দিলে তুলসী গাছের পাতা অথবা কলমি শাক গাছের পাতা নিয়ে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর ওই পাতাগুলি থেঁতো করবেন। তারপরে ওখান থেকে 2 থেকে 3 চামচ রস নিয়ে সেবন করবেন। এটি সেবন করতে হবে সকালে খালি পেটে। এর ফলে হাম ও লুস্তি রোগটি সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে।